সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে। এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। যদি না নির্বাচন কমিশনার কোনো প্রমাণ করাতে পারে তাহলে আমাদের ভোটারগুলো আমাদের অটুট থাকবে। এই নির্দেশিকা অভিষেক ব্যানার্জির, এবং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। এটাই নির্দেশ আছে। বিএলআররা সব বাড়ি বাড়ি ফর্ম ফেরত দেবে। সবাইকে জানাচ্ছি, যার আন্ডারে যত ফর্ম আছে, যার পরিচিত যেটা আছে, তাহলে মৃতগুলোর ক্ষেত্রে সে ফর্ম ফিল আপ হবে এবং যেগুলো স্থানান্তরিত হয়েছে সেগুলোরও ফর্ম ফিল আপ হবে। এটা সবাই একটু যত্ন সহকারে দেখে নিও, কারণ আমাদের ভোটার কমানো যাবে না। আমাদের দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে। প্রকাশিত তথ্য থেকে এতে বাংলায় 2200-র বেশি বুথ আছে যেখানে নাকি কেউ মারা যাননি এর ভেতর। এগুলো বিশ্বাস তো আসলে কেন কেউ মারা যাচ্ছেন না, কোনো মৃতের নাম বাদ দেওয়া যাবে না, তার কারণ তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব বলে দিয়েছেন। এবার সেই অনুযায়ী তাদের বসংবাদ যারা অফিসার আছেন তারা মৃতদের নাম বিএলও তুলছেন না, কিন্তু ইআরও অফিস থেকে তুলে দেওয়া হচ্ছে। আর এই নির্দেশ তো স্পষ্টভাবে তৃণমূল প্রচার করছে। সেই অডিওই তো আমি জমা দিয়েছি। তুলসী পঞ্চায়েত সমিতির তিনি কর্মাধ্যক্ষ, তিনি তো নাম করে বলছেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি তো কোনো ডিনায়াল দেননি যে না আমি এরকম বলিনি, বা এই লোকটা আমাদের পার্টির লোক না। বলুন শ্রমিকদা, তাহলে কি পদক্ষেপ চাইছেন এই মুহূর্তে কমিশনের কাছ থেকে? আমরা পরিষ্কার দাবি করেছি, মৃত স্থানান্তরিত দুবার নাম আছে এবং ভুয়ো এদের নাম বাদ দিতে হবে। যারা যোগ্য ভোটার তাদের নাম তুলতে হবে। বিএলও বাদে ইয়ার অফিস থেকে ওই ডেটা এন্ট্রি অপারেটরের নামে কন্ট্রাক্টে যাদের নেওয়া হয়েছে তারা আসলে আইপ্যাকের লোক। সরকারি পয়সায় তাদের দিয়ে মৃতদের নাম তোলানো হচ্ছে। ফলে ইআরও দপ্তর থেকে যা নাম তোলানো হয়েছে সেইগুলোর সবকটা ফিজিক্যাল ভেরিফিকেশন চাই। ধন্যবাদ।